আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সকলে ভালো আছেন। যারা ব্লুটুথ হেডফোন বা ইয়ারবাডস এগুলো ব্যবহার করি, তো দেখা গেছে ব্লুটুথ বা এয়ারপড যেটাই ব্যবহার করি না কেন, আমাদের এটা কানেক্ট হচ্ছে না বা অনেকে নাম খুঁজে পাচ্ছে না। ফোনের মধ্যে যখন আমরা ব্লুটুথ অন করে সার্চ করি, নাম খুঁজে পাই না বা নাম খুঁজে পেলেও কানেক্ট হয় না। তো এই সমস্যা দুটো সমাধানই আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। 100% সমস্যার সমাধান দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি পুরোটা কন্টিনিউ করবেন। এখানে আপনি প্রথমত কী করতে হবে, আমাদেরকে যদি নাম না পায় সেক্ষেত্রে আমাদের এটা আমরা কানে দিয়ে দেখব আসলে এটা অন হয়েছে কিনা। অনেক সময় আমরা বুঝতে পারি না, অফ থাকলেও কিন্তু বুঝতে পারি না, সে অফ থাকলে কিন্তু আর নাম পাবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে অবশ্যই আমরা কানে দিয়ে দেখব। কানে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন টাচ, এটা কিন্তু টাচ, প্রত্যেকটা টাচ থাকে বা কি আপনার ম্যানুয়াল বাটন থাকে এরকম। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ম্যানুয়াল, এই বাটন রয়েছে। তো সেক্ষেত্রে আমরা বাটন চেপে ধরে কানে দিয়ে চেপে ধরবো। সেক্ষেত্রে এখানে পাওয়ার অন বা পাওয়ার অফ বলবে। সেমভাবে এটাও টাচের মধ্যে ক্লিক করে চেপে ধরলে কিন্তু আমাদের এখানে পাওয়ার অন বা পাওয়ার অফ বলবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা তো বুঝে নিলাম যে এটার মধ্যে চার্জও রয়েছে, পাওয়ার অন অফ অনও রয়েছে, ঠিক আছে? এরপরও কানেক্ট কেন হচ্ছে না? তো এখন কিভাবে কানেক্ট করাতে হবে বা পাওয়ার অন থাকলেও আবার নামও খুঁজে পায় না, মানে নাম সার্চ করলেও নাম আসে না। তো দুটি সমাধান আমি ভিডিওতে দেখে দিব সেটিংসের মাধ্যমে, ঠিক আছে? আসলে ব্লুটুথে কোনো প্রবলেম নেই, সেটিংসে কিন্তু প্রবলেম রয়েছে। তো এখন আমি এখান থেকে বেরিয়ে যাব, আমি সেটিংসে চলে যাচ্ছি। ভিডিওটি শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিতে একটি লাইক দিবেন। এখানে প্রথমত আমরা কি করব, সেটিংসে চলে যাচ্ছি। এখানে সেটিংসে চলে এলাম। সেটিংসে আসার পর আমরা এখানে সার্চ বারে সার্চ করব RESET রিসেট। তো রিসেট আমরা কিন্তু রিসেট ফোন এটা সার্চ করব। আমরা কিন্তু ফোন রিসেট দিব না। এখানে রিসেট ফোনের মধ্যে আছে ওয়াইফাই, রিসেট ওয়াইফাই সেটিং। এখানে বা আমরা যদি রিসেট ফোনের মধ্যেই চলে যাব, আমরা হয়তো এত বড় নাম নাও খুঁজে পেতে পারি। এখানে দেখতে পাচ্ছি রিসেট ফোন, আবার এটার মধ্যে চলে যাব। এখানে এসে এখানে দেখতে পাচ্ছেন রিসেট ওয়াইফাই সেটিংস। রিসেট ওয়াইফাই সেটিংস এর মধ্যে ক্লিক করব। এর মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে রিসেট ওয়াইফাই সেটিংসের মধ্যে আছে রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ। এগুলো সবগুলো কিন্তু সমাধান হয়ে যাবে সব যত সমস্যা থাকে এর মধ্যে। তো এখানে এটা কিন্তু ফোন রিসেট দিচ্ছি না আমরা, এখানে কিন্তু শুধু সেটিং রিসেট দিচ্ছি। দেখতে পাচ্ছেন রিসেট ওয়াইফাই সেটিংস। তো এইখানে আপনার দুটি সিম রয়েছে। আপনি চাইলে প্রথমে এই সিম সিলেক্ট করে দিতে পারেন রিসেট, এবং কি আবার চাইলে দ্বিতীয় সিমটাও রিসেট করে দিতে পারেন। তো আমি যে কোনো একটি সিলেক্ট করে এখানে রিসেটে ক্লিক করব। রিসেটে ক্লিক করার পর এখানে ফোনের যে পাসওয়ার্ডটি আছে সেটা এখানে চাইবে। আমি সেটা দিয়ে দিলাম এবং কি নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই সেটিং হ্যাভ বিন রিসেট। এখানে পুরো সেটিংটা রিসেট হয়ে গেছে। তো আমাদের সেটিংটা যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো দেখায়। এখন আপনি যদি এখানে ব্লুটুথটা অন করেন তাহলে আপনি 100% এখানে কিন্তু আমার এটা অফ আছে, ঠিক আছে? আমি যদি এটাকে অন করে নেই তাহলে আমি একটু অন করে নিচ্ছি। তাহলে এখানে যদি আমরা এই যে দেখতে পাচ্ছেন পাইছে অন পাওয়ার পর এই যে এয়ারপডস এখানে প্রো এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আপনার এরকম আমার মতো কিন্তু আপনারটাও পেয়ে যাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এটা কিন্তু 100% পেয়ে গেছে। তো এইভাবে মূলত এই সমস্যাগুলো সমাধান করতে হয়, খুব সহজে এগুলো কিন্তু সমস্যার সমাধান করা। তো অবশ্যই দামি দামি হেডফোনগুলো আমরা ফেলে দিই নষ্ট ভেবে, কিন্তু আসলে কেউ ফেলবো না। অবশ্যই সেটিংটা ফলো করে আপনি ভিডিওটি শেয়ার করে দিবেন, অনেকের উপকারে আসবে। অনেকে হাজার হাজার টাকা দামি এই হেডফোনগুলো বা ইয়ারবাডগুলো ফেলে দেয়, ঠিক আছে, নষ্ট ভেবে। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ।